হ্যালো, নমস্কার। লক্ষ্মীবারের চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি ভালো আছেন। আজকে আমি আলু, সাজনা এবং টমেটো দিয়ে রুই মাছের তরকারি রান্না করে দেখাবো কিভাবে আমি এই মাছের তরকারিটা রান্না করি। প্রথমে আমি রুই মাছের মধ্যে 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ লবণ দিয়ে এভাবে সবগুলো মাছ ভালো করে মাখিয়ে নেব। এপাশে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি চুলায়। কড়াইটা গরম হয়ে এসেছে। এখন আমি তেল দিয়ে দেব। তেল গরম হয়েছে, এখন দিয়ে দেব 2টা তেজপাতা, হাফ চামচ জিরা, একটু নাড়া দিয়ে দিব। তারপর মাছগুলো দিয়ে আমি সবগুলো মাছ দিয়ে আমি আস্তে আস্তে ভাজতে থাকবো। মিডিয়াম আঁচে রেখে আমি ভাজতে থাকবো। উল্টে পাল্টে সবগুলো আমি মাছ ভেজে নেব। মাছ ভাজি আমার হয়ে এসেছে। এখন আমি মাছগুলো তুলে নেব, সবগুলো মাছ তুলে নেব। এই পর্যায়ে আলুগুলো দিয়ে দিব। এখন নাড়তে থাকবো। এবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে কিছু লবণ দিয়ে দিব। 1 চামচ লবণ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম সাজনা, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচের বেশি মরিচের গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়া বাটা 1 চামচ দিয়ে এভাবে ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর পর উঠিয়ে এভাবে নাড়াচাড়া দিয়ে কষে নেব। এখন আমি টমেটোগুলো দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আমি পাশে গরম জল বসিয়ে রেখেছিলাম। আমি এখন গরম জল দিয়ে দিব। তরকারিটা কষানো হয়ে গেছে। এখন গরম জল দিয়ে দিব। আর একটু গরম জল লাগবে, আমি একটু গরম জল দিয়ে দিব। কিছুক্ষণ রান্না করার পর এখন আমি দিয়ে দিছি কয়েকটা 4-5টা কাঁচামরিচ। এই পর্যায়ে রান্না আমার হয়ে গেছে। আলুগুলো আমি তুলে গুঁড়া করে তরকারিতে দিয়ে দেবো। এখন দিয়ে দেব জিরা বাটা, হাফ চামচের বেশি দিয়ে নেড়ে এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে এভাবে আরেকটু জাল হবে। জাল হলে আমার রান্নাটা হয়ে এসেছে। এখন আমি নামিয়ে নেব। সকলকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।